ওয়া স্যার আপনি ঠিক আছেন? মিটিং ক্যান্সেল, সবাই চলে যান। বস একবার কি ডক্টরের কাছে যাবেন? না আমি ঠিক আছি। আও এই মেয়ে ঠিকমতো কাজ করতে পারো না? কি করেছো এগুলো? সরি ম্যাডাম, আরও সাবধানে কাজ করব। এসব কে অফিসে নিয়ে আসো? হবে হয়তো ওই নিয়ে এসছে। এগুলো কেবল ছোট লোকদের দ্বারাই সম্ভব। না না আমি এসব কিছু করিনি। দেখো কেমন ভাব করছে, যেন ভাজা মাছটা ও উল্টে খেতে জানে না। ছাড়ুন আমায়, ছাড়ুন বলছি। আও ওয়াও কত বড় অফিস, মনে হচ্ছে এখানে একটা না একটা জব পেয়েই যাব। আও কে আপনি? এসব কি করছেন? যা বলবে তাই পাবে, শুধু আমার সাথে থাকো। যত টাকা চাও সবই পাবে। কল আবুল কে দিল? এটা কি বেশি ইম্পর্টেন্স? আমার ফোন দিন দিন বলছি। এই তো গুড জব। এই নাও কার্ড, এটার পুরো টাকাটাই তোমার। ধন্যবাদ। আরে সাবধানে, এটা কি সিভি মনে হচ্ছে। মেয়েটা তাহলে আমার কোম্পানিতেই জব নিতে এসেছিল। গুড মর্নিং স্যার, ওরা সবাই ইন্টারভিউয়ের জন্য এসছে। ওদের কাউকেই পছন্দ হয়নি, আপনারা আসতে পারেন। বস আপনি কাকে খুঁজছেন আপনি নিজেও জানেন না, সময় হলেই দেখতে পারবে। ম্যাডাম ম্যাডাম তুমি আবার বিরক্ত করতে এসেছো? কি হলো, যাও এখান থেকে। ম্যাডাম প্লিজ আমার সিভিটা এবার দেখেন। এই মেয়ে তুমি যাবে না? ঘাড় ধাক্কা দিয়ে বের করবো। আমি চাইলে জব তোমাকে দিতে পারি, কিন্তু তার আগে আমার কাছে ক্ষমা চাইতে হবে। জেনি কোনো উপায় না পেয়ে যখনই ক্ষমা চাইতে যায়, ইয়াশ এসে ওকে ধরে ফেলে। ইয়াশ তুমি এখানে? ছাড়ো, এটা ওই লোকটা না? কোম্পানি কি আপনাদের পার্সোনাল সম্পত্তি নাকি? এভাবে কাউকে অপমান করবেন? আপনাদেরকে 15 দিনের জন্য সাসপেন্স করা হলো। ম্যাডাম আপনার ফোনটা ভেঙে যাওয়ার জন্য দুঃখিত, স্যারের পক্ষ থেকে এটা রাখেন। এই রকম মজার গল্প মিস না করতে চাইলে এক্ষুনি সাবস্ক্রাইব করো।